ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন ভাগে কুরবানি করা হয় 7 ভাগে, তখন ইমাম সাহেব ওনাদের নাকি নাম চাই যে কে কে করতেছেন। তো আসলে বলছেন যে সবার নাম নিতে হবে কি নাকি হুকুম সম্পর্কে জানতে চেয়েছেন। প্রথমত বলবো যে যখন আমরা আসি যে একাকী কুরবানি করার ক্ষেত্রে নিয়মটা দেখি যে একাকী কুরবানি যখন করবেন তখন নিয়ম হলো কুরবানি করার ক্ষেত্রে যেটা ওয়াজিব সেটা হলো আল্লাহর নাম নেওয়া। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এটা হলো ওয়াজিব, এটি হলো ওয়াজিব। এবং এটি বুখারীর 5565 নম্বর হাদিসে দেখেন। এছাড়া এর পরের হাদিসগুলো তো একই পাবেন, বা এর আগের হাদিসগুলো, সেখানে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার কথা এসেছে, আল্লাহ রাসূল বলেছিলেন। কিন্তু মুসলিমের অন্য বর্ণনায়, মুসলিমের 1967 নম্বর হাদিস এবং তিরমিজির 1521 নম্বর হাদিসে যেটা এসেছে বাড়তি কিছু, যে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা হাযা আন্নী আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ, বা এরকম এসেছে মুসলিমের বর্ণনা এবং তিরমিজির বর্ণনায়। সে কারণে যদি বাড়তি বলা হয় তাহলে অসুবিধা নেই। যিনি কুরবানি করবেন নিজের পক্ষ থেকে, তিনি যদি নিজ হাতে কুরবানি করেন তাহলে বলবেন এভাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা হাযা আন্নী আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তারপরে ওনার নাম করবেন। ওনার নাম যদি আহমদ হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহমদ ওয়া আলি আহমদ, এভাবে বলবেন। আচ্ছা, আর যদি উনি অন্যর পক্ষ থেকে করেন, অন্য কারো পক্ষ থেকে, তাহলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। ধরুন উনি কুরবানি করছেন খালেদের পক্ষ থেকে, তখন তিনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা হাযা আন খালিদ আল্লাহুম্মা তাকাব্বাল মিন খালিদ ওয়া আলি খালিদ, এভাবে বলবেন উনি। এবার প্রশ্ন হলো যে যদি 7 জন একই কুরবানিতে শরীক হয় তাহলে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে আমি যেটুকু বললাম যে ওয়াজিব হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা। তবে যদি সকলের নাম নিতে চান তাহলে আমি যে পদ্ধতি আপনাকে বলেছি অন্য নাম বলার সময় সেভাবে তিনি নেবেন। বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা হাযা আন, তারপরে তখন ওনাদের নাম করবেন যারা কুরবানিতে শরীক হচ্ছেন। তারপরে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তারপর ওনাদের নাম করে মিন খালিদ ওয়া আলিহি মিন সালেম ওয়া আলিহি মিন মিন ওমর ওয়া আলিহি মিন শরীফ ওয়া আলিহি, এভাবে উনি এভাবে বলতে পারেন। তবে বলাটা এটা ওয়াজিব না। যেটি বললাম যে ওয়াজিব হলো কুরবানির ক্ষেত্রে বা জবাই করার ক্ষেত্রে যেটি ওয়াজিব হলো সেটি হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা। তবে এভাবে বলতে পারেন। কিন্তু নাম আমাদের দেশে জানি না, আরো অনেক ভাই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন যে নাম বলে প্রথমে, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার আগে নাকি নামগুলো পড়ে। এই পড়ার কোনো অর্থ নেই। এটা কি জন্য পড়া হয় এটা আমি জানি না। কিন্তু যদি আমি যেভাবে বললাম সেভাবে যদি বলে তাহলে সেটি গ্রহণযোগ্য। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।